নাবিল তেল সরবরাহ বিতরণ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। শাওন, দেখুন, জ্বালানি তেলের যে এই যে সংকট, সেই সংকটের প্রথম থেকে আমরা সিলেটে যেতে দেখেছি যে অন্যান্য জেলা বা ঢাকায় আমরা যেরকম যানবাহনের মোটরসাইকেলের দীর্ঘ সারি আমরা দেখেছি, সিলেটে তেমনটি দেখা যায়নি। এখনও আসলে পরিস্থিতি ঠিক একই। আমরা এই মুহূর্তে আছি সিলেটের খুবই পরিচিত একটি পাম্প। সেখানে আমরা যেটি দেখছি যে যারা মোটরসাইকেল গ্রাহকরা আছেন তারা আসছেন এবং তাদেরকে আসলে খুব একটা লাইনে দাঁড়াতে হচ্ছে না, তাদের মতো করে যে পেট্রোল বা অকটেন সেটি নিয়ে যাচ্ছেন। তবে আমরা যেই পাম্পে আছি, উত্তরা পেট্রোলিয়াম পাম্প, সেখানে এই মুহূর্তে অকটেনের মজুদ নেই, ফলে অকটেন এখান থেকে দেওয়া হচ্ছে না, পেট্রোলই সরবরাহ করা হচ্ছে। যারা এখানে মালিকপক্ষ আছেন তারা বলছেন যে তারা যে অকটেন যে সরবরাহ সেটি আসলে কম থাকার কারণে তাদের বেশিরভাগ সময় আসলে পেট্রোলের উপর নির্ভর করে এবং বাইকাররা অকটেন না পেয়ে পেট্রোলে নিয়ে যাচ্ছেন। মালিকপক্ষ যারা আছেন তারা আমাকে বলেছেন যে বিপিসির যে সরবরাহর যে নীতি সেটিকে তারা ত্রুটিপূর্ণ হিসেবে মনে করছেন, যার কারণে তারা বলছেন যে তাদের দাবি যে তেলের মজুদ থাকার পরেও পাম্পগুলোতে সরবরাহ নীতি ঠিক না থাকার কারণে এরকম সংকট লেগে আছে। এর বাইরে আমরা যেটি দেখেছি যে প্রতিটি পাম্পেই 2 থেকে 3 জন পুলিশ সদস্যরা রয়েছেন যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। পাশাপাশি হেলমেট বা অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আসলে থাকতেই হয় তেল নিতে হলে, সেই রকম তদারকিও আসলে রয়েছে, যদিও সেটি খুব কড়াকড়ি নয়। এর আগে গতকাল আমরা নিশ্চয়ই জেনে থাকবেন যে সিলেটে প্রায় 14 ঘন্টা সকল পাম্প বন্ধ ছিল। পাম্প মালিকরা যারা তারা বলেছিলেন, তাদের দাবি ছিল যে প্রশাসনিক যে হয়রানি, অর্থাৎ ট্যাগ অফিসার নিয়োগ সহ নানা ধরনের হয়রানির কারণে তারা ধর্মঘটে ডাক দিয়েছিলেন। ফলে গতকাল এক ধরনের একটা সংকট বা একটা বিড়ম্বনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আজ ছুটির দিন থাকায় স্বাভাবিকভাবে যানবাহনের চাপ কম এবং সিলেটে যেহেতু ওই রকম জ্বালানি সংকট নেই, ফলে পাম্পগুলিতে তেমন কোনো দীর্ঘ লাইন আমাদের চোখে পড়েনি। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। একটু পঞ্চগড়ের খবর আমরা জেনে নিতে চাই। রনি মিয়াজি যুক্ত হয়েছেন। রনি, ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ আপনি কেমন দেখছেন? সব ধরনের তেলেরই সংকট রয়েছে কিনা জানাবেন, কি পরিস্থিতি এখন? যে শাওন, গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু পঞ্চগড়ের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এখানে কিন্তু চিত্র একেবারেই ভিন্ন। আপনি দেখতে পাচ্ছেন এই ফিলিং স্টেশন কিন্তু একেবারেই ধরতে গেলে ফাঁকা, কারণ ফুয়েল কার্ড ব্যতীত এখানে কোনো জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। ফলে এখানে যারা ফুয়েল কার্ডধারী রয়েছেন তারা মূলত এখানে এসে তারা তেল সংগ্রহ করছে। মূলত এখানে সর্বোচ্চ 300 টাকার করে কিন্তু তেল সংগ্রহ করা হচ্ছে। ফলে এখানে যারা বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন তারা কিন্তু এখানে তাদের তেল সংগ্রহ করছেন। তবে এখানে বেশিরভাগ মানুষ কিন্তু কৃষক রয়েছে এবং যারা কৃষক শ্রেণী তারা কিন্তু অনেক বিপাকে পড়েছেন, কারণ বর্তমানে গম কাটার মৌসুম চলছে, পাশাপাশি চা উত্তোলনের মৌসুম চলছে। এখানে যারা শ্রমিক রয়েছে তাদের যে মেশিনেই কিন্তু ফুয়েল কার্ডের আওতা নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে প্রতিদিন 1000 টাকার করে তেল দেওয়া হচ্ছে। ফলে তারা বলছেন যদি এটি বাড়ানো যায় সেক্ষেত্রে তারা অনেকটা উপকৃত হবে। তবে আমরা প্রশাসনের নজরদারি কিন্তু দেখছি গত 3 দিন থেকে। আমরা গত 2 দিনের তথ্য যদি আপনাকে বলেই রাখি, পঞ্চগড়ের যে তেঁতুলিয়া উপজেলা এবং আটোয়ারি উপজেলা রয়েছে এই দুটি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত 2 জনকে কিন্তু 10 দিনের কারাদণ্ড দেওয়া হয় যে শুধু অবৈধ মজুদ তেল রাখার কারণে। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু ট্যাগ অফিসারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সুশৃঙ্খল পরিবেশের যে বিষয়টি সেটি কিন্তু ধীরে ধীরে আসতেছে। ফলে এখানকার যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু দাবি জানাচ্ছে তাদের যে রেশনিং পদ্ধতিতে যে তেল সরবরাহ করা হচ্ছে সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। তারা বলছেন এটি যদি বাড়ানো যায় সেক্ষেত্রে তারা অনেকটা উপকৃত হবে। এবং এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন প্রশাসনের দিক থেকে যদি তাদের সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে। এবং বিশেষ করে এখানে দেখছি যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে ট্যাগ অফিসার এবং প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। তবে যতই দিন যাচ্ছে ততই যে এখানে যে সাধারণ মানুষের ভিড় সেটি কম পাচ্ছে। অনেক ধন্যবাদ রনি আপনাকে।